আপনারা একজন নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত এমপি চান না? তাহলে আসুন নির্বাচনমুখী একটা আবহাওয়া আমরা তৈরি করি। কেন এই কথা বলছি? কারণ বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত ইসলাম, ছাত্রদের এনসিপি, তারা কিন্তু নির্বাচন চায় না। তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক, আর তারা সরকারের কাছাকাছি থাইকা যত রকম সুবিধা নেওয়া সম্ভব সেইগুলা নেও। আমরা কি তা চাই? আমরা একটি মানুষের ভোটে নির্বাচিত সরকার চাই। আমার প্রিয় ভাইরা, এই অত্র এলাকার 12 থেকে 14,000 যে ভোট আছে, আমি জানি তার 90 ভাগই ধানের শীষ। আপনাদের কাছে আমার অনুরোধ, যেই 10 ভাগ হয়তো ধানের শীষ না, হয়তো অন্য কোন দলকে পছন্দ করে, আপনাদের আচার ব্যবহার দিয়ে আপনারা তাদের মন জয় করবেন। আপনার এলাকায় আপনি বিএনপির এমপি, আপনার এলাকায় আপনি বিএনপির নেতা। সুতরাং আমাদের আচার আচরণে, আমাদের কথাবার্তায়, আমাদের কাজকর্মে মানুষ যেন বিএনপির প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। মানুষ যেন বিএনপি এবং ধানের শীষ ছাড়া আর কোন দিকে না তাকায়। আমাদের দলের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তিনি আপনাদেরকে রেখে কোথাও চলে যান নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে 17টি বছর তার মাকে অসুস্থ দেখেছে, ভাইকে হারিয়েছে, নির্বাসিত তাকে থাকতে হয়েছে। এই বিএনপিকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবাসার অপরাধে আজকে 17 বছর তিনি বাংলাদেশের মাটিতে আসতে পারেন নাই। আপনারা কি চান না যে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশের মানুষের দায়িত্বটা যাক? আপনারা কি চান না আবারও আপনাদের সবার ভোটে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাক? আপনারা কি চান না আপনাদের ভোটে আমি আপনাদের এমপি নির্বাচিত হয়ে আপনাদের দাবিগুলো? তাহলে কোন রকম কোন অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, মানুষের সঙ্গে জবরদখল, মানুষের সঙ্গে দুর্ব্যবহার আপনারা এলাকায় থাকতে যেন কেউ করতে না পারে, আপনারা সেটার দেখবেন তো? সেই ওয়াদা দিচ্ছেন? এইখান থেকে আমার নির্বাচনী প্রস্তুতি শুরু হবে ইনশাআল্লাহ। আমার যেই গ্রামের ভাইদের ধানের শীষ করার অপরাধে 15 বছর সমস্ত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে, আমার সেই গ্রামের ভাই বোনদের আমি ওয়াদা করছি, আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমার উন্নয়ন কর্মসূচি এই জয়দেরকান্দি থেকেই হবে ইনশাআল্লাহ। 5টা দাবি আজকে আমার সামনে বলা হয়েছে। 1 নম্বর দাবি, মহিষবেড় থেকে জয়দেরকান্দি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ। আমি মনে করি এই দাবিটা আমার অসহায় এই গ্রামের ভোটারদের খুব ছোট সামান্য একটা দাবি। বাংলাদেশে এখন 15 বছর ধরে আমরা কত কথা শুনে আসছি, বিদেশের মতো আকাশের উপরে দিয়া ট্রেন চলে, একেবারে কি ফ্লাইওভারে উঠা ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি নাকি পৌঁছায় যাওয়া যায়।
আর সেইখানে আমার এই গ্রামের ভাই বোনেরা রোদে ঝড়ে বৃষ্টিতে বর্ষায় শীতে তাদের নৌকা ছাড়া কোনো উপায় নাই। ইনশাআল্লাহ নির্বাচনের পরে এই রাস্তা মেরামত হবে আমাদের প্রথম কর্মসূচি। ২ নম্বর বলা হয়েছে জয়দরকান্দি আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত করা। এখানে সম্মানিত শিক্ষক তিনি তার বক্তব্যে বলে গেছেন আমাদের যথেষ্ট স্কুল ক্লাসরুম পর্যন্ত নাই। আমাদের বাচ্চারা 3টা ক্লাসে যদি ক্লাসরুমের ভিতরে ক্লাস করে তো বাকি ক্লাসের বাচ্চাদের মাঠের উপরে বসে ক্লাস করতে হয়। ধানের শীষ বুকে নিয়ে আমার যে এলাকার সন্তানেরা বড় হয়, ধানের শীষ ভালোবাসে যেই পরিবারের সন্তানেরা, তারা ইনশাআল্লাহ যদি নির্বাচিত হতে পারি, শুধু এমপিওভুক্ত না, আধুনিক স্কুলে তারা ক্লাস করবে ইনশাআল্লাহ। একটা বেড়িবাঁধ নির্মাণের জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। আমি তার আগে বলি, প্রিন্সিপাল সাহেব তার বক্তব্যে বলছিলেন যে স্কুলের এমপিওভুক্ত করার ব্যাপারে সমস্ত দরখাস্ত নাকি জমা দেয়া আছে, তাই তো? আমি আজকে মিটিং শেষ করেই এই স্কুলের ব্যাপারে টেলিফোন করব এবং আগামী সপ্তাহের মধ্যে পজিটিভ নেগেটিভ যাই হোক একটা রেজাল্ট আমি আনবো ইনশাআল্লাহ। বেড়িবাঁধ নির্মাণের কথা বলা হয়েছে, বেড়িবাঁধের কাজ কি চলমান নাকি না? কিছু হয় নাই, তাই তো? জমা আছে। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় নির্বাচনের আগেই আমি টেলিফোন করে যেখানে বলার আমি বলবো, যদি কাজ হয় ভালো, কাজ না হলে এমপি নির্বাচিত হওয়ার পরে এই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদগাহ মাঠ এবং কবরস্থান পানি উঠে যায়। ইউনো সাহেবকে বলা হয়েছে বারবার যে দয়া করে একটু মাটি ফেলেন, তাই তো? সেই মাটি এখনো পড়ে নাই। বর্ষা শেষ হয়ে এখন হেমন্ত, শীত আসতেছে সামনে, তাই তো? ইউনো সাহেব বদলে গেছে, নতুন ইউনো সাহেব আসতেছে। সেই ইউনো সাহেবকে আমি এই মাটি ভরাটের কথা নির্বাচনের আগেই বলবো ইনশাআল্লাহ। জয়দরকান্দি বাজারে একটা ব্রিজ বানানোর কথা আপনাদের অনুরোধে এসছে। সেটা যদি নির্বাচনের আগে সম্ভব নাও হয়, নির্বাচনের পরে আপনাদের এই দাবির প্রত্যেকটা আমি ইনশাআল্লাহ পূরণ করব।